হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আপু, আমি সাভার থেকে ট্রেনিং নিয়ে 400 প্যাকেট তৈরি করেছিলাম, 300 প্যাকেট নষ্ট হয়ে গিয়েছে, 100 প্যাকেট ভালো ছিল, এর মধ্যে ফলন পাচ্ছি। আপনি প্রথমত হয়েছে যে আপনি 400-র মধ্যে 300 নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি কিছুটা ঝুঁকি, বা অনেকে আছেন যে এই লস রিকভার করতে পারেন না। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম সময় আমি ভিডিওতে বলে থাকি, আপনি আগে চাষ শিখুন, স্পুন বানানোটা পরে। আপনি যখন প্রথম 1 বছর যাবে আপনার 12 মাসের ওয়েদার সম্পর্কে ধারণা নেয়া, তার পরেও 1 বছর থেকে যায় আপনার মার্কেট বিল্ড আপ করা। সো এই দুইটা সাইড যখন স্ট্রং হবে, থার্ড পজিশনে গিয়ে স্পুন বানানোটা উত্তম। আর আপনার 300 প্যাকেট গ্রিন মোল্ড পড়ে গিয়েছে, পরে সেটা কালো হয়ে গিয়েছে, কিন্তু কালো হলেও কিন্তু আপনার মাশরুম আসার কথা, কিন্তু কেন আসেনি সেটা হয়তো যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেখান থেকে আপনার আইডিয়াটা নিলে বেশি ভালো হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শুরুতেই স্পুন বানাতে গিয়ে মাশরুম সেক্টরে টিকে থাকতে পারেন না অনেক উদ্যোক্তা। এটা যতটা সহজ মনে হয় ততটা আসলে সহজ না। এই বিষয়টা আসলে জেনেই একজন চাষিকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। সবার আগে আপনার চাষ সম্পর্কে সঠিক ধারণা, ওয়েদার ব্যালেন্স, ওয়েদার কনভার্টের বিষয়গুলো আপনি যদি সঠিকভাবে জানেন, আয়ত্ত করতে পারেন, এবং মার্কেটের ধরার একটা বিষয় থাকে, মার্কেট শীতের সময় একরকম থাকে, গরমের সময় একরকম থাকে। এই 12 মাসের চ্যালেঞ্জ যখন আপনি নিতে পারবেন স্ট্রংলি, তখনই আপনি একজন উদ্যোক্তা হিসেবে স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। এবং এরপরে আপনি ধীরে ধীরে স্পুন বানাতে চেষ্টা করলে আপনি নিজেও স্থায়ী হতে পারবেন, এবং কিছু সংখ্যক লস হলেও আপনি সেটা রিকভার করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা খুব শুরুতেই স্পুন বানানোর চিন্তা করেন তারা আসলে বুঝে শুনে করাটাই উত্তম আমার ছোট জ্ঞানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। আল্লাহ হাফেজ।